আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা মুলকের 1 থেকে 2 নম্বর আয়াত মনে থাকবে তো? কি সূরা বলেন তো? সূরা মুলক 1 থেকে 2 নম্বর আয়াত। বলেন তো এই পৃথিবীর সৃষ্টির মালিক কে? জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আপনাকে আমাকে যে হায়াত দিয়েছেন তার মালিক কে? আপনি আমি যে এখন পর্যন্ত এখানে এসে বসেছি কার হুকুমে বলেন তো? আল্লাহর হুকুমে। ভাইরা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন অবশ্যই সামনে এসে বসবেন, মাহফিলের শৃঙ্খলা বজায় রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আমি যে তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, দুনিয়ার জমিনে তোমাদেরকে একটা আমি হায়াত নামক জিন্দেগি দিয়ে পাঠিয়েছি। দুনিয়ার জমিনে চলাফেরা করার জন্য নয়, দুনিয়ার জমিনে খেল তামাশা করার জন্য নয়, দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে পাঠিয়েছি তার দাসত্ব, তার গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহর গোলামি। কিন্তু মানুষ দেখেন আপনি আমি কার গোলামি করি? আপনি আমি মানুষের মন গড়া আইন নিয়ে চলি, মানুষের গোলামি করে চলি। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। কি হিসাবে? প্রতিনিধি হিসাবে। কাল কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন, দুনিয়ার জমিনে আমি যে তোমাদেরকে পাঠিয়েছিলাম আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য, কিন্তু মানুষরা ভাইয়েরা যে তোমরা দুনিয়ার জমিনে এসেছো, দুনিয়ার জমিনে যে একটা জিন্দেগি পেয়েছো তোমরা কিভাবে চলেছো, সেজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন অতি মহান, অতি শ্রেষ্ঠময়, যিনি পুরা পৃথিবীর রাজত্বের মালিক, যিনি আল্লাহ তাআলা আপনার আমার হায়াতের মওতের মালিক, যিনি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে কত মায়া করে পাঠিয়েছেন, কত দয়া করে পাঠিয়েছেন। ভাইজান, দুনিয়ার জমিনে তাকান, যারা আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, দুনিয়ার জমিনে তারাও বসবাস করে। আর দুনিয়ার জমিনে দেখেন যারা আল্লাহ তাআলার আনুগত্য করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের জন্য কাজ করে, দুনিয়ার জমিনে দেখেন তারাও দুনিয়ার জমিনে বসবাস করে। করে না? দুনিয়াতে ভালো মানুষ এবং খারাপ মানুষ দুইটাই বসবাস করে। আল্লাহ তাআলা এখান থেকেই বুঝাতে চেয়েছেন, একটু মনটা গভীরে নিয়ে যাবেন ভাইজান। আল্লাহ যদি চাইতো ওই খারাপ ব্যক্তিটাকে দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করতে পারতো কিনা? আল্লাহ তাআলা তা করেন নাই। আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়ার জমিনে তোমরা যদি মৃত্যুর আগে বান্দা, ওই বান্দা যদি জীবন দশায় যদি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার ইবাদত করে, আবার ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার দুনিয়ার জমিনে ইবাদত না করে, দুইজন ব্যক্তি, একজন আল্লাহ তাআলার ইবাদত করে আর একজন আল্লাহ তাআলার ইবাদত করে না, অথচ দেখেন আল্লাহ তাআলা কত মায়া করে, কত দয়া করে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার জন্য ওই ভালো ব্যক্তিটাকেও দুনিয়ার জমিনে বাঁচিয়ে রেখেছেন, খারাপ ব্যক্তিটাকেও দুনিয়ার জমিনে বাঁচিয়ে রেখেছেন। তোমরা যদি উপলব্ধি করতে পারো, আল্লাহ যদি চায় এই মুহূর্তে আমি কথা বলতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। আছে? আমি যে এখান থেকে নামতে পারবো না তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু ভাইজান একটা কথা মনে রাখবেন, পুরা পৃথিবীর রাজত্বের মালিক কে? কে বলেন তো? আল্লাহ। পুরা রাজত্বের, পুরা পৃথিবীর মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা যার হাতে সবকিছুর ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? আল্লাহ। কিন্তু আপনি আমি মনে করতেছি ক্ষমতার উৎস জনগণ। কি ক্ষমতার উৎস? জনগণ। কেমনে ক্ষমতার উৎস জনগণ হয় ভাইজান? এটা ধোঁকা, এটা বোকামি। এটা দিয়ে আপনাদেরকে যারাই ডাকবে তাদেরকে বিতাড়িত করবেন, স্যান্ডেল পিটা করবেন।
কি করবেন বলেন তো? বিতাড়িত করবেন। এই দেশ স্বাধীন হওয়ার 54 বছর হয়ে গিয়েছে ভাইজান। কোরআনকে মাইনাস করে দিয়ে আরো 54 বছর যদি দুনিয়ার জমিনে বাস্তবায়ন থাকেন, দুনিয়ার জমিনে থাকেন, কোনদিন কোরআনের শাসন বাস্তবায়ন হবে না। বাস্তবায়ন হবে? কোরআনকে মাইনাস করে যারা এই দুনিয়ার জমিনে থাকতে চেয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করে দেশ ছাড়া করেছেন। ফেরাউন থাকতে পারেন নাই, নমরুদ থাকতে পারেন নাই, আবু জেহেল থাকতে পারেন নাই। তাহলে আপনি আমি দুনিয়ার জমিনে সাধারণ মানুষ, আপনি আমি যদি কোরআনকে মাইনাস করে দুনিয়ার জমিনে চলাফেরা করি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে লাঞ্ছিত করে দুনিয়া থেকে নিয়ে যাবেন। আর আপনি আমি যদি দুনিয়া থেকে লাঞ্ছিত অবস্থায় মারা যাই, আল্লাহ তাআলার জন্য জাহান্নাম বরাদ্দ রয়েছেন আপনার জন্য। দুনিয়ার জমিনে থাকতে হলে একমাত্র তার গোলামি। কার গোলামি? আল্লাহর গোলামি। কোন মানুষের গোলামি চলবে না, কোন মানুষের মন গড়া আইন চলবে না, কোন মানুষের মানব রচিত আইন চলবে না। নিজেকে মনে করেন জিয়ার সৈনিক, মুজিবের সৈনিক, এদের আদর্শ যারাই আপনি আমি লালন করব ভাইজান, একমাত্র আল্লাহ আপনাকে সৈনিক হিসাবে পাঠিয়েছেন। কার সৈনিক? আল্লাহর সৈনিক। আপনি আমি মনে করেছেন অমুক দলের সৈনিক, অমুক নেতার সৈনিক, কিন্তু এই স্লোগান দিয়ে যারাই কবরে যাবেন, মনে রাখবেন আল্লাহ তাআলা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা দিয়ে তোমাকে কি করবেন? পিটুনি শুরু করবেন। নিজেকে দাবি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক আমরা। কিয়ামত দিবসে মুজিবও আপনার জন্য সুপারিশ করবে না, জিয়াও আপনার জন্য সুপারিশ করবেন না, এরশাদ চাচাও আপনার জন্য সুপারিশ করবেন না। কাল কিয়ামত দিবসে কোন বিচারক, কোন নেতা সুপারিশ করবেন না। একমাত্র আপনার আমার নবী, একমাত্র শেষ জাহানের নবী, একমাত্র বাদশা তিনি কে? আল্লাহ তেনার রাসূল কাল কিয়ামত দিবসে আপনাকে আমাকে সুপারিশ করবেন। তাহলে সেই সুপারিশ যদি আপনি আমি পেতে চাই, কার সৈনিক হতে হবেন বলেন তো? কার সৈনিক? আল্লাহর সৈনিক। কারা কারা হতে চান? দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দাদেরকে কবুল করো, আমিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, আমি আগে তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছি? মৃত্যু সৃষ্টি করেছি। তারপর আমি তোমাদেরকে হায়াত নামক জিন্দেগিতে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আমি আল্লাহ তাআলা যেদিন তোমাদেরকে টান দিয়ে দিব, যেখানেই থাকবা সেখানেই তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। কি করতে হবে? মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে যে পরে জীবন দিয়েছি, লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। আইয়ুকুম আহসানু আমালা, সর্বোত্তম আমলের দিক থেকে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া হুয়াল আজিজুল গফুর, যদি তোমরা পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হতে পারো, পরীক্ষার ভিতরে যদি পাস করতে পারো, আমি আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলা যায় না? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, একটা জিনিস মাথায় রাখবেন, এই দুনিয়ার জমিন যেদিন কোরআন দিয়ে শাসন হবে। কি দিয়ে? এই জমিন যেদিন কোরআন দিয়ে শাসন হবে, সেদিন কোনো অন্যায় থাকবে না, কোনো জুলুম থাকবে না, কোনো সুদ থাকবে না, কোনো ঘুষ থাকবে না, কোনো জেনা ব্যভিচার থাকবে না, অন্যায় অত্যাচার জুলুম রাহাজানি কিছুই থাকবে না। কথা ঠিক কিনা? কিন্তু কোরআন ছাড়া যদি এই জমিনে 54 বছর থেকেছেন দেশ স্বাধীন হওয়ার পর্যন্ত, আরো 54 বছর থাকবেন, জাতির বিন্দু পরিমাণ উপকার হবে না। হবে উপকার? বিন্দু পরিমাণ উপকার হবে না জাতির। এই জাতির দেওয়ালে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। কিয়ামত দিবসে ওই মতখোর জোয়ারের সাথে যখন উঠবেন, ওই নেতা আপনাকে চিনবে না। আপনি আজকে যেই নেতার স্লোগান দিচ্ছেন অমুক ভাই তমুক ভাই, কিয়ামত দিবসে বলবে, ভাই তুই কোন ভাই? কোন ভাই?
ওই ভাই আপনাকে চিনবে না, যেই মা আপনাকে আমাকে চিনবে না, যেই বাবা আপনাকে আমাকে চিনবে না, তাহলে মনে করেন আপনার নেতা আপনাকে আমাকে কিভাবে চিনবেন? কিন্তু আপনি আমি এমন এক নবীর উম্মত, কাল কিয়ামত দিবসে সেই নবী আপনাকে আমাকে চিনে জান্নাতের দিকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে কি করে নিয়ে আসবেন? জান্নাতের দিকে নিয়ে আসবেন। আজকে যে একটা সূরা আমি আপনাদের সামনে বলেছি, এটা তাফসীরে 6টি ভাগে ভাগ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সূরাগুলো প্রতিনিয়ত তেলাওয়াত করতেন, তার মধ্যে অন্যতম সূরা ছিল সূরা মুলক। 6 খণ্ডে এই সূরাটাকে ভাগ করা হয়েছে। হাদিসের ভিতরে এসেছে যে কোন ব্যক্তি যদি এই সূরাটা তেলাওয়াত করে, এই সূরাটার আমল করে, আর ওই ব্যক্তিটা যদি জাহান্নামে যায়, এই কোরআনের আয়াত তাদেরকে ডাক দিয়ে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলা যায় না? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, দুনিয়ার জমিনে কেউ চিরকাল থাকবো না, কেউ চিরকাল থাকবো না দুনিয়ার জমিনে। যেদিন সোহাত মাথার উপরে সূর্য চলে আসবে, দুনিয়ার স্ত্রী স্বজন, দুনিয়ার ছেলে সন্তান কেউ আপনাকে আমাকে চিনবে না। আপনি আজকে মরে যান, কালকে আপনার ছেলে সন্তান আপনার সম্পদ নিয়ে ভাগাভাগি করবে, আপনাকে চিনবে না, ঠিক না? কিন্তু ভাইজান, একমাত্র আল্লাহ তাআলার গোলামি করলে, আল্লাহ তাআলার দাসত্ব করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে যদি আপনার জীবনটা পরিচালনা করতে পারেন, শুধু জীবন না, সমাজনীতি, রাজনীতি, পারিবারিক নীতি, যত নীতি আছে, যদি রাসূলের আদর্শ দিয়ে আপনার পরিবারটাকে, আপনার জীবনটাকে সাজিয়ে নিতে পারেন, আমি বলতে পারি, শুধু আমি নয়, আল্লাহ তাআলাই বলেছেন, যদি তোমার জীবনটাকে যদি তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে দিয়ে যদি তুমি বাস্তবায়ন করতে পারো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন তোমাদেরকে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলা যায় না? সুবহানাল্লাহ কেমনে বলবো? ফি কুলুবিহিম মারাদুন, কলবটার ভিতরে মরিচিকা ধরে গেছে। কি ধরে গেছে? মরিচিকা। মানুষের চগলখোর, মানুষের পরনিন্দা, চায়ের দোকানে আড্ডাবাজি, অমুকের বেটা তমুকের বেটা অমুক করছে, এগুলাই নিয়ে ব্যস্ত। মেয়ে দুনিয়ার জমিন থেকে কখন যাবেন তার কোনো গ্যারান্টি নাই। আর অমুকের বেটা তমুকের বেটি কি করেছে সেগুলাই নিয়ে পড়ে আছেন। ভাইজান, একটি কথা মনে রাখবেন, দুনিয়া এখন আছে, এখন না থাকতে পারেন আপনি আমি, কিন্তু দুনিয়ার জমিনে যাহা কিছু রেখে যাবেন, কিয়ামত দিবসে আপনি সেগুলো পাবেন। ভালো কাজ করে গেলে ভালো কাজের সওয়াব পাবেন, যদি খারাপ কাজ করে যান খারাপ কাজের সওয়াব পাবেন, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমাদেরকে পরীক্ষা করা হবে। কি করবেন? পরীক্ষা করবেন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পরীক্ষা করবেন। কি দিয়ে? 1 নম্বরে ক্ষুধা দিয়ে, 2 নম্বরে ভয় দিয়ে, 3 নম্বরে ছেলে সন্তানদের দেখে দিয়ে, 4 নম্বরে বিপদ আপত্তি আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে এগুলো পরীক্ষা করেছেন আপনাকে আমাকে ঈমানদার হওয়ার জন্য। কিন্তু আপনি আমি বিপদ যখন আসে তখন আল্লাহকে স্মরণ করি, আর যখন বিপদ চলে যায় আল্লাহকে তো স্মরণ দূরের কথা, সপ্তাহে একদিন মসজিদে সেটাও বাদ দিয়ে দেয়। মানুষ আপনি আমি বেহুশ হয়ে গেছি কিসের পিছনে জানেন? দুনিয়ার পিছনে। এই দুনিয়াদারিত্ব আপনাকে আমাকে শেষ করে দিচ্ছে। দুনিয়ার মোহ আপনাকে আমাকে তীরে তীরে খাচ্ছে। আপনি একটা বাড়ি করেছেন, আপনার পাশের লোক দোতলা বিল্ডিং করেছে, আপনি প্রতিযোগিতা করতেছেন কিভাবে ওর মতো আমি আরেকটা বাড়ি করতে পারি, কিভাবে আরেকটা বিল্ডিং করতে পারি। প্রাচুর্যের লড়াই, এগুলো কিছুই থাকবে না ভাইজান। যেদিন কিয়ামত হবে, কিয়ামত যেদিন হবে সেই দিন বান্দা বুঝতে পারবে দুনিয়ার জমিন আপনার আমার জন্য কত দামি ছিল, কত মূল্যবান ছিল। কিন্তু সেদিন আফসোস করে আর কোনো লাভ থাকবে না। যেই সময় চলে যায় ওই সময় কি ফিরে আসা যায়? আমার বয়স চলে গেছে 20-22 চলে গেছে, আমার পূর্ববর্তী সময় কি ফিরে আনতে পারবো বলেন? আপনারা যারা বিরুদ্ধ আছেন এখানে, আপনারা যুবক ছিলেন না?
তাহলে আপনার আগের সময়টা নিয়ে আসতে পারবেন? পারবেন না। ততরূপ যেদিন কিয়ামত আসবে, যেদিন মৃত্যু সামনে হবে, মালাকুল মাউত যেদিন এসে হাজির হবে, বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলো এবার তোমার দুনিয়ার সফর, দুনিয়ার জিন্দেগি সমাপ্ত, এখান থেকেই তোমার পরিসমাপ্ত, এখান থেকে তোমার চ্যাপ্টার ক্লোজ। এখন তোমার রবের হুকুম হয়েছে, কোথায় যেতে হবে? কবরে যেতে হবে। চলো তোমার এখান থেকে তোমার জীবন সমাপ্তি আমি ঘোষণা করে দিয়ে দিলাম। সেই দিন দুনিয়ার জমিন কত সংকীর্ণ হয়ে যাবে। যদি সেদিন মানুষ আল্লাহকে বলে যে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে আর একবার পাঠিয়ে দাও, আমি দুনিয়াতে এমন ভাবে থাকবো, তোমার দাসত্ব, তোমার গোলামি করব, তোমার কাজের সাথে তোমার আনুগত্যের সাথে আমি মগ্ন থাকবো। আল্লাহ তাআলার ফেরেশতা বলবে, তোমাকে যে একটা সময় দিয়ে পাঠিয়েছিলাম, 50 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর যে তোমাদেরকে একটা জিন্দেগি আমি দিয়েছিলাম, সেই জিন্দেগিটা তুমি কি করেছো? আপনি আমি তখন কি বলবো? আল্লাহ তাআলা যখন হাতে দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা, পড়ো তোমার আমলনামা, তখন আপনি কি বলবেন? যে আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে ছিলাম, সারাদিন নামাজ পড়ছিলাম, মাগরিবের পর যে সুদের টাকা উঠাইছিলাম, ঈশার পর তাসবিহ নিয়ে মসজিদের কোণে বসেছিলাম, আবার সকালবেলা সুদের টাকা দিয়েছিলাম, জেনা, ব্যভিচার, অন্যায়, জুলুম, মানুষের জমির আইল ফেলেছিলাম, স্যার দোকানে চগলখোর পর নিন্দা করেছিলাম। আল্লাহ তাআলা বলবেন, আপনি আমি আল্লাহ তাআলাকে বলবো। আবার একজন ব্যক্তি বলবে, পাশেই, আপনার পাশেই বলবে যে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমার দাসত্ব, তোমার গোলামি করতে গিয়ে জীবনের রক্ত দিয়েছিলাম, কোনদিন মানুষের কাছে মাথা নত করি নাই, কোন আদর্শের কাছে আমি মাথা নত করি নাই, একমাত্র তোমার আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে, তোমার রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে, একমাত্র তোমার দ্বীন কায়েম করতে গিয়ে দুনিয়াতে মানুষের কাছে আমি লাঞ্ছিত হয়েছিলাম, মানুষের কাছে আমি অপমানিত হয়েছিলাম, মানুষের কাছে মানুষ আমার অপমান অপদস্থ করেছিল। আমি দুনিয়ার জমিনে তোমার দাসত্ব, তোমার গোলামি করার জন্য আমি সংগ্রাম চালিয়েছিলাম, কিন্তু মানুষ আমাকে অপদস্থ করে তাড়িয়ে দিয়েছিল। তাহলে কয় ব্যক্তি হইলে বলেন তো? 2 ব্যক্তি। তখন আল্লাহ তাআলা বলবেন, এই মানুষেরা তোমরা শুনো, এখানে 2 শ্রেণীর লোক আছে, এক শ্রেণীর লোক জান্নাতে যাবে, এক শ্রেণীর লোক জাহান্নামে যাবে। কয় শ্রেণীর লোক? 2 শ্রেণীর লোক। আজকেও মাহফিলে 2 শ্রেণীর লোক আছে, একজন জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে। কি ঠিক না? আছে না? আপনি আমি গ্রামের ভাষায় আপনি আমি সবাই ডিম চিনি না? ভালো ডিম এবং নষ্ট ডিম গাছে আছে না? আছে না? বলেন তো। আপনি আমি নষ্ট ডিমটাকে কি ডিম বলি বলে তো? গ্রামের ভাষায় কি ডিম বলি? গলগলিয়া ডিম, তাই তো? এই যে এত বড় একটা মাহফিলের প্যান্ডেল করেছে, এইটা হচ্ছে আপনার সোনার ডিম, এটা জান্নাতের বাগিচা। আর বাইরে যারা ঘোরাফেরা করতেছে সেটা কি বলেন তো? কি বলেন তো? গলগলিয়া ডিম। আপনারাই বলছেন, কিন্তু আমি বলি নাই, কিন্তু আমি বলছি, আপনারাই বলছেন। তাহলে মাহফিলের ভিতরে না আসিয়া যারা বাইরে ঘোরাফেরা করেছে, বুঝে নেবেন তারা গলগলিয়া ডিম। ওদের দিয়ে কোনো কাজ হয় না। কাজ হয়? ওদেরকে এমনি ছুরি ফেলতে যা দেয় না। ডিমের ভাষার ভিতরে যখন একবারে 10টা বা 12টা ডিম দেয়, বাচ্চা ফুটে 10টা বা 4টা বা 6টা ফুটে, বাকি ডিমগুলো কি করে হয়? বাসার ফুটে ফিকি দেয় বা অমুকের বিভিন্ন নোংরা জায়গায় তো ফেলে দেয় কিনা? ততরূপ এই কোরআনের মঞ্চটা, এখানে যারা আসবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আর এখানে যারা আসবে না, বাইরে ঘোরাফেরা করবেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই ঘলঘলিয়া ডিমের মতো তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। কিসের ভিতরে নিক্ষেপ করবেন? জাহান্নামের ভিতরে। তাহলে যারা ঘোরাফেরা করেছেন, আপনারা যদি আসল ডিম হতে চান তাহলে মাহফিলের প্যান্ডেলে আসেন, আর যদি ঘলঘলিয়া ডিম হতে চান তাহলে বাইরে ঘোরাফেরা করেন, কোনো সমস্যা নেই। আপনাকে আমি ডাকছি, আহ্বান করছি, আসলে আসবেন, আসলে কামিয়াবি হতে পারবেন। কিন্তু কপাল খারাপ, এই জাতির কপাল খারাপ, কপাল খারাপ। কারণ এই জাতির কপাল খারাপ হওয়ার কারণেই
সমাজে এত বিপদ, এত দুর্যোগ, এই জাতির কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই এত সমস্যা আপনার আমার। আল্লাহ তাআলা বলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখানে দেখেন আল্লাহ তাআলা ইসলামের ভিতরে আপনাকে আমাকে প্রবেশ করতে বলতেছেন। আপনি আমি সবাই ইসলামের ভিতরে প্রবেশ করলাম। বাড়ি থেকে আপনি আমি সবাই এসেছি মাহফিলের নিয়তে। কিসের নিয়তে বলেন তো? মাহফিলের নিয়তে। বাড়িতে আব্বা আম্মা বলে এসেছি মাহফিল শুনিবার যাইছি, কিন্তু মাহফিল তো শুনে আসার কথা, বাড়ি দেখেন যে রাস্তার মোড়ে মোড়ে দোকানে বসে চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে। দেখেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন, এই বান্দা তুমি যে বাড়িতে ওয়াদা করে এসেছো কি শোনার জন্য? কি শোনার জন্য? কোরআন শোনার জন্য। কিন্তু আপনি আমি কোরআন শুনতে না এসে দুনিয়াতে আপনি আমি বাহিরে ঘোরাফেরা করতেছি। কাল কিয়ামত দিবসে এর জবাব দিতে হবে, এর জবাব দিতে হবে। যদি আপনি আমি এই কোরআনকে অবমাননা করি, এই কোরআনকে যদি অবমাননা করি, তাহলে কাল কিয়ামতের দিন কার সাথে অবমাননা করা হবে? এই কোরআনকে অবমাননা করা মানে আল্লাহকে অবমাননা করা। কাকে? আল্লাহকে অবমাননা করা। আল্লাহকে যদি আপনি আমি অবমাননা করি, আল্লাহ তাআলা বলেন, এই বান্দা তুমি দুনিয়ার জমিন থেকে খালি মরো, তুমি খালি দুনিয়ার জমিন শেষ করে কবরে আসো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহ তাআলা বলেন, যারা শয়তানের পথগুলো অবলম্বন করে, শয়তান যে পথগুলো চলার জন্য বারণ করেছেন, কিন্তু আপনি আমি সেই পথেই চলি, সেই পথেই হাঁটি। ভাইজান, একটা জিনিস আপনি আমি মনে রাখব, দুনিয়া কিন্তু চিরকালের থাকার জায়গা নয়। দুনিয়া থেকে আপনি আমি চলে যাব। দুনিয়া থেকে যেদিন চলে যাব, সেদিন আপনার আমার পরনে এই দামি পোশাকটাও থাকবে না। দুনিয়াতে কোনো পোশাক আপনার আমার থাকবে না। দুনিয়া থেকে যেদিন আপনি আমি চলে যাব, ওই তিন কাপড় আপনাকে আমাকে চকলেটের মতো পেছাইয়া দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবে। দুনিয়ার জমিনে এত সম্পদ রেখে যাচ্ছি, সেই সম্পদও কাজে আসবে না। দুনিয়ার জমিনে যে ছেলে সন্তান রেখে যাচ্ছি, সেগুলো কাজে আসবে না। যদি কাজে আসবে, নেক সন্তান দুনিয়ার জমিনে রেখে যান। নেক সন্তান আছে দুনিয়ার জমিনে, বাপের উপর দিয়ে কথা বলে, মায়ের উপর দিয়ে কথা বলে। এই বুড়াটা মরে না, এই বুড়িটা মরে না, শান্তি পাই। কি ঠিক না? বলে না? এই বুড়াটার জন্য আমার জীবনে শান্তি নেই রে, বলে না? একটা জিনিস মাথায় রাখবেন, এই দুনিয়ার জিন্দেগি থেকে যেদিন আপনি আমি চলে যাব, 3.5 হাত কবর ঘরে চলে যাব, মানুষ যেদিন আপনাকে আমাকে মাটি দিয়ে চলে আসবে, আপনার রূহটাকে দেখে বলবে, দুনিয়ার জিন্দেগি সফর করে আসলাম, দুনিয়াতে আপনি আমি যাহা কিছু করে আসলাম, দুনিয়ার জমিনে আপনি আমি যে আসলাম কি করলাম, সেদিন আর কোনোদিন আর কোনো ফেরা আসা হবে না। ভাইজান, খুব খেয়াল করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমি যেখানে বসে কথা বলতেছি, আমি যে কবরে যাব 3.5 হাত, আপনি যে যাবেন আপনিও 3.5 হাত কবর ঘর না? আপনার বেশি? আপনি মারা যাবেন, আপনারও 3টে কাপড়, আমি মারা যাব, আমারও 3টে কাপড়। যারা 10 তলায় বিল্ডিং এ থাকে, তাদেরও 3টে কাপড়, 3.5 হাত কবর ঘর। যারা রাস্তার ধারে শুয়ে থাকে, তাদের জন্য 3.5 হাত কবর, 3টে কাপড় তাদের জন্য। তাহলে পার্থক্যটা কোথায়? মানুষের মনুষ্যত্বের ভিতরে। কিসের ভিতরে? মানুষের মনুষ্যত্বের ভিতরে, মানুষের বিবেকের মধ্যে সমস্যা হয়ে যাক। খুব খেয়াল করবেন, দুনিয়ার জমিনে কোনো বড় লোক ব্যক্তি যখন চলাফেরা করে, তার মনের ভিতরে একটু মাধুর্য চলে আসে যে আমি একটু বড় লোক, আমার টাকা পয়সা হয়েছে, আমি ওর থেকে একটু ভালো করে চলবো। কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন, এই মানুষেরা তোমরা যে দুনিয়ার জমিনে চলো, যেভাবেই চলো না কেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।
بهم إلى صراط العزيز الحميد আল্লাহ তাআলা বলেন আমি যে তোমাদের একটা রাসূল তোমাদের উপর একটা আমি রাসূল প্রেরণ করলাম তোমাদের উপর আমি নবী পাঠিয়ে দিলাম হে নবী তুমি দুনিয়ার জমিনে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসো কিসের দিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসো আপনি আমি অন্ধকার আলো বলতে বুঝবো ভাইজান এই অন্ধকার এই আলোর কথা বোঝানো হয়েছে এই অন্ধকার রাত্রি অন্ধকারের কথা নয় এই আলো দিনের কোনো আলো নয় এই আলো হচ্ছে মিনাজ জুলমাতি ইলান নূর আল্লাহ তাআলা বলেন হে নবী তুমি মানুষদেরকে জানিয়ে দাও যে মানুষগুলো সুদ ঘুষ জেনা ব্যভিচার অন্যায় জুলুম নির্যাতনের সাথে জড়িত আছে যারা অন্যায় জুলুমের সাথে জড়িত আছে যারা সুদ ঘুষ জেনা ব্যভিচারের সাথে জড়িত আছে মানুষের মন গড়া আইন নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করে মানব রচিত আইন নিয়ে যারা দুনিয়ার জমিনে চলাফেরা করে আল্লাহকে ভুলে গিয়ে মানুষের আইন নিয়ে চলাফেরা করে তুমি মানুষদেরকে জানিয়ে দাও যে ব্যক্তিরা এই অন্ধকারের সাথে আবদ্ধ আছে ইলান নূর বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ ওই মানুষগুলো যদি অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসে আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে দিব আল্লাহ তাআলা কি করে দিবেন বলেন তো যদি বান্দা তওবা করে কি করে দুনিয়াতে যদি কোনো বান্দা তাদের জিন্দেগীতে তার জীবন দশায় নিজেকে উপলব্ধি করে বলে আল্লাহ জীবনে এমন কোন গুনাহ নাই যে আমি করি নাই জীবনে এমন কোন গুনাহ নাই যে আমার দ্বারাই হয় নাই এমন কোন খারাপ কাজ হয় নাই যে আমার দ্বারাই তোমার সাথে নাফরমানি তোমার সাথে গাদ্দারি তোমার সাথে গাদ্দারি করেছি তোমার সাথে নাফরমানি করেছি মানুষের প্রতি জুলুম করেছি মানুষের প্রতি অন্যায় করেছি প্রতিবেশীর প্রতি অত্যাচার করেছি আল্লাহ তাআলা আমার জীবন দশায় আমি আজ থেকে তওবা করলাম আল্লাহ তাআলা জিন্দেগীর যে জীবনে যতদিন এই দুনিয়ার জমিনে বাঁচব জিন্দেগীতে আর এই সমস্ত কাজের সাথে লিপ্ত থাকব না যদি এইটুকু তওবা করে বান্দা ফিরে আসতে পারো আল্লাহ তাআলা বলেন ওই বান্দাটা যদি তওবা করে আর আমি আল্লাহ তাআলা ওই বান্দারও তওবা কবুল করতে দেরি করব না সুবহানাল্লাহ বলা যায় না আজকে এখান থেকে তওবা করবেন জীবনে অনেক ভুল করেছেন অনেক অন্যায় করেছেন সেগুলো যত ভুল করেছেন সব ভুলের ক্ষমা চাবেন একমাত্র কার কাছে কোন নেতার কাছে কোন নেত্রীর কাছে কোন মানুষের কাছে কার কাছে দেখেন 54টা বছর এই কোরআনকে মাইনাস করে চলেছেন কোনদিন শান্তি পাইছেন আরো 54 বছর যদি এই কোরআনকে মাইনাস করে চলেন আল্লাহর কসম করে বলি জীবনে কোনদিন শান্তি পাবেন না সকল সমস্যার সমাধান দিতে পারে এই কোরআন যালিকাল কিতাবুল লা রাইবা ফি এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই মনে করেন এটা একটা বই একজন কবি লিখছেন কি লিখছেন দেখতে পাচ্ছেন এটা একটা বই মনে করেন 500 পৃষ্ঠা বা 200 পৃষ্ঠার একটা বই এই বইটা যে ছাপা হয়েছে বা এই পোস্টারটার কথাই বলি এই পোস্টারটা যে ছাপা হয়েছে এখানে ভালোভাবে একটু মনোযোগ দিয়ে পড়বেন অবশ্যই ভুল বের হবে না অবশ্যই ভুল বের হবে কিন্তু
এটা এমন একটি কিতাব যেখানে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। আর এটা দিয়ে যদি পার্লামেন্ট চলে, দুনিয়ার যত মানুষের সমস্যা আছে সকল সমস্যা এই কোরআন সমাধান করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এইটা দিয়ে যখনই আপনি সংসদে যাবেন, এটার ভিতরে নিজেই ভুল। আর এটা দিয়ে যদি আপনি আপনার সমস্যা সমাধান করতে চান, এটার ভিতরে ভুল আছে, তাহলে এটার ভিতরে যদি ভুল থাকে আপনার সমস্যা সমাধান হবে? সমস্যা সমাধান হবে? আরো 54 বছর সমস্যার ভিতরে পড়ে থাকবেন, কোনদিন সমাধান করতে পারবেন না। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আজকে দুনিয়াতে কেউ নিরাপদ না ভাই, কেউ নিরাপদ না। কেউ নিরাপদ? দুনিয়াতে কেউ নিরাপদ না। কিসের জন্য নিরাপদ থাকবো বলেন? আর নিরাপদ না থাকারও কথা, কোরআন তো সাথে নেই। আছে? কোরআন সাথে নেই। কোরআন সাথে না থাকার কারণে জালেম রাজ আপনাকে আমাকে উপেক্ষা করে চলে। আর এই কোরআন যদি সমাজে বাস্তবায়ন থাকতো, এই কোরআন যদি সংসদে থাকতো, দুনিয়ার জমিনে যত কাফের, যত বেঈমান, যত মুশরিক আছে তাদেরকে খুঁজে পাওয়া যাইতো না। কথা বলে ঠিক কিনা? যাইতো? স্বাধীন বাংলাদেশে কোরআনের মাহফিল হয়, মাহফিল বাধা দেয়। কি বাধা দেয় না মাহফিলে? স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমরা তো ভারত থেকে এসে ভাই বসবাস করি না? ভারত থেকে এসে বসবাস করি, তাহলে আমাদের উপর এত নির্যাতন, এত জুলুম কেন? আপনার আমার উপর এত অত্যাচার কেন? শুধু এই কোরআনটা দুনিয়ার জমিনে বাস্তবায়ন না হওয়ার কারণেই আপনার আমার এত সমস্যা। কথা বলে ঠিক কিনা? এই কোরআন যেদিন দুনিয়ার জমিনে বাস্তবায়ন হবে, এই কোরআন দিয়ে যেদিন পার্লামেন্ট থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত যেদিন চলবে, সেই দিন রাস্তার ধারে যদি 1 লক্ষ টাকা, 1 কোটি টাকা যদি পড়ে থাকে, মানুষের সাহস হবে না সেই টাকাটা তুলবার। কথা ঠিক কিনা? আর এখন 1 লক্ষ টাকা তো দূরে কথা, 5 টাকা ফেলা দিয়ে থামতো, ওটা পরে খুঁজি পাবেন না। পাবেন? কারণ আপনার আমার মনুষ্যত্বের ভিতরে মরিচিকা ধরে গেছে। কি ধরে গেছে? মরিচিকা। এই মরিচিকাকে যদি আপনি আমি উঠাতে চাই, একমাত্র আল্লাহ তাআলার কোরআন দিয়ে, আল্লাহ তাআলার আনুগত্য দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে দিয়ে এই মরিচিকা উঠানো সম্ভব। তাছাড়া কোনো মানব রচিত, মানুষের আইন করা আইন দিয়ে, মানুষের মত আদর্শের আইন দিয়ে এই মরিচিকা উঠা কোনোদিন সম্ভব নয়। আজকে আপনি আমি যেই নেতাকে মনে করতেছি, যেই নেতা আপনাকে আমাকে 10 টাকা 5 টাকা দিয়ে সামনে নিয়ে যায়, সেই নেতা মনে করতেছেন এই নেতা আমার সবকিছুই। এই নেতা আপনার কিছুই না। এই নেতা দিয়ে আপনার যারা পরিমাণও উপকার হবে না, বরং এই নেতা দিয়ে আপনার ক্ষতি ক্ষতি ক্ষতি। কথা ঠিক কিনা? যেই নেতা প্রসাব করে পানি কিভাবে নিবে সেটাই জানে না, সেই নেতার পিছনে যদি ছুটেন আপনার কপাল পড়া, কপাল পড়া, কপাল পড়া। কথা ঠিক কিনা? যেই নেতা সামনের কাতারে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার, পিছনে থাকবেন আপনারা, সেই নেতার পিছনে যদি একবার দাঁড়ান, সেই নেতা আপনার সারি পালাবে, সারি পালাবে। আপনাদেরকে একটা ঘটনা বলি, শুনেন। এক মসজিদের ভিতরে একদিন এক ইমাম ছিল না। এখন ওই ছেলে মনে করে যে বড় জুব্বা, বড় পাঞ্জাবি পরলে মনে হয় হুজুর। ওই ব্যক্তি বড় জুব্বা, বড় পাঞ্জাবি পরছে, পরিয়া মসজিদ গেছে, যে ইয়া বড় কত দৌড়িয়ে আসছে গো। দৌড়ে আসার ওই মসজিদের ভিতরে ওই দিন ইমাম ছিল না, চলে গেছে ইমাম কোন এক জায়গায় কাজের ভিতরে গেছে। এখন মসজিদের ভিতরে সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সবাই মসজিদের ভিতরে আছে। এখন মসজিদের ভিতরে যদি দেখেন যার পাঞ্জাবি যদি বড়, আপনারা বলবেন যে অবশ্যই নামাজটা পড়ান।
কি ঠিক না বলবে না? ওই ব্যক্তি নামাজ পড়বার গেছে, ওকে আগে দিছে। এই ব্যক্তি কয় মত নামাজ পড়ার আগে দিল। তুমি যে কি কই আল্লাহ ভালো জানে। নামাজ পড়ে গেছে, নামাজ পড়ে যা ভালোভাবে গেছে ছিল 20 মিনিট, তারপর রুকুত গেছে 20 মিনিট, উঠিয়া দাঁড়াইছে, যখন সেজদাত গেছে ঘন্টার পর ঘন্টা চলে যায়, মুরব্বী ইমাম আর উঠে না। কিছু কিছু মুরব্বী আছে নামাজও যদি দাঁড়ায়, যদি একটু লেট এরকম করে, কিন্তু নামাজ যদি একটু লেট হয় এরকম করে। তো ওই সময় এরকম মুরব্বী কইছে, তাই এক মুরব্বী 500 দেখছে, ছিল ছোট ছেলে। ছোট ছেলে কয় দেখো নামাজটা হুজুর আছে না নাই। এই ছোট ছেলে কয় নামাজত তো কোথা কয় জানে, কোথা কছেন কে কাছে নামাজত কথা কইছে এই জন্য যে বাচ্চা তোর উপর নামাজ ফরজ জানে, তুই খালি উঠি দেখ যে হুজুর আছে কিনা। এরা নামাজে দুটি দেখাছে, হুজুর কুত্তি যে গেছে হুজুরের কোনো খবরে নাই। সেই রকম এই দুনিয়ার জমিনে যদি ওই রকম নেতা আপনি বাস্তবায়ন করেন, আপনার ঠিক আছে কুদি পালাবে তার কোনো ঠিক নেই। কথা ঠিক কিনা? আছে না? এমন আছে না? আছে না? সেলা সামুন্ডা খেয়ে ঠিকই উঠে হয়েছে না? দুনিয়ার জমি খালি নেতা গিলা পড়ে আছে, সেলা সামুন্ডা গিলা পড়ে আছে। এরা বর্তমান কি হয়ে আছে জানেন? বৃষ্টি যখন হয় না, চারদিকে মরুভূমি হয়ে যায়, তখন এগুলো মাছ আছে না, তারা পানি পাওয়ার জন্য কিসের, পানির কাছে ঠান্ডা পাওয়ার জন্য কিসের কাছে যায়? পানির কাছে যায়। সেই মাছের মতন ওই ব্যক্তিটার দশা হবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহ তাআলার দ্বীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহ যে বিধিবিধানগুলো দিয়েছেন, সেই বিধিবিধানগুলো যদি আপনি আমি বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, এই দুনিয়ার জমিনে এই কোরআন যদি দুনিয়া থেকে সংসদে যদি একবার যদি যদি আল্লাহর কোরআন যায়, সংসদ থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত স্তর তো দূরের কথা, স্তরের কোন লিস্ট খুঁজে পাওয়া যাবে না। যাবে? সেই দিন কি হবে? নেতা যেমন চুরি করলে তার হাত কাটা হবে, আর সেলা সামুন্ডাও যদি চুরি করে তার হাত কাটা হবে। এখন আপনি পাবেন